আচ্ছা ভাবি, আপনি কি রোজা রাখেন নাই? রোজা রাখি নাই মানে? আপনি এই কথা বলার সাহস করতে কি? আমি 30টা রোজাই রাখি, শুধু আজকেরটা বাদ। আপনি রাখেন নাই? হ্যাঁ রাখি তো। আচ্ছা ভাবি, শুনলাম আপনার ছেলে নাকি সারাদিন টিকটক করে আর আলু চপ খায়। রোজা রাখবো না ভাই, কালকে সেহেরির সময় আমার ভাই আসতেছে, ও কিন্তু কঠিন রোজাদার। চকার আলু ওর পিছন দিয়া দিব আর চোখ মুখ দিয়া দিব। আচ্ছা ভাবি, আমার আবার ঘরে যাইতে হবে। রোজা রাখি নাই তো কি হয়েছে? আমার আবার ইফতারি করতে হবে। ভাবি একটু সুপারি হবে, পান খাইতাম। পান খাইতাম মানে? আপনি না বললেন রোজা? এই আমার আবার কার সাথে কথা বলার টাইম নেই। যে জান আরে এই খালি করে মধ্যে ভাইরা কল আসবে কি করে? ইন্টারনেট তো বাজে না। রোজার দিন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলি না, কারণ রোজা আমার হালকা হবে। ধন্যবাদ। রোজার দিন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলি না, কারণ আমার রোজা হালকা হবে। আরে আমার তো গার্লফ্রেন্ডই নাই, আমি কথা বলবো কার সাথে? আরে মামা, তোর সাহেব এরকম শুয়োরের মতো লাগে। এটা কি চলতেছে? টিকটক মামা। সাদা প্রতিবন্ধী টিকটকার, তোরা বিটিএস এর মতো জঘন্য। আরে সেহির তো মামা আর অনেক সময় বাকি আছে। তোরা টিকটকার দিয়ে কোনো বিশ্বাস নাই, তোরা কাউন্টাও তার প্রমোশন দিয়ে সাদা প্রতিবন্ধী টিকটকার। ভিডিওটা রেকর্ড হয়েছে না? হয়েছে। ভিডিওটা আমরা টিকটক অ্যাকাউন্টে আপলোড করে দেবো। এখন থাকবে সেই সময় প্রতিবন্ধী টিকটকারকে দিলাম, ভালো ভিউ হবে, আমি ভাইরাল হয়ে যাব। এতক্ষণ ধরে টয়লেটে গেছি, এখন আয় নাকি? আমার পুরানে বাইরে লাগবে, আমি কে নেই আমার আরে বাঁচতেছিলাম সকালবেলা এখন আবার এই কামটা কে করলো? এটার একটাই সমাধান। হ্যালো সিআইডি, দিন দিন সিআইডি নিচে নামতে নামতে এখন বটগাছে নিতে আসা করছে। এইসবই কালো ছায়ার অভিশাপ। স্যার এইসব অভিশাপ টভিশাপ কিচ্ছু না, এইসব আপনার অপকর্মের ফল। অভিজিৎ, তুমি ইদানিং বেশি কথা কও। স্যার বেশি না, সত্যি কথাই কয়। দয়া তুমিও। তাই এই অভিশাপ কাটাইতে হলে সিআইডি কে 30টা রোজা রাখতে হবে। স্যার আপনি রোজা রাখেন? সন্দেহ করলি তুই আমাকে? হ্যাঁ, তুই এসিপির উপর সন্দেহ করস? এর আগের বার আমি 30টা রোজা রাখছি। কিন্তু স্যার আপনি 30টা রোজা রাখলেন কেমনে? এর আগের বার তো 29টা রোজা হয়েছে। হ্যালো জান, এখন কারো কথা শোনার টাইম নেই, আমি এখন প্রচুর ব্যস্ত। স্যার কল আসলো কিভাবে? ইন্টারনেট তো বাজে নাই। আমার মোবাইলেই তো চার্জ নাই। টাকা নিয়ত হবে সিআইডি জন্য ভালো একটা কেস পায়। স্যার আপনি তো আমার মনের কথা কইছেন, আজকে তো রোজা আমি এই নিয়ত কইরাই রাখছি। দেখ এর দেখে কিছু শিখ, ওই আমার সিআইডি মাঝে বিশ্বাস চলবে। হ্যালো জান, কি অসুস্থ তুমি? আচ্ছা চিন্তা করো না, ঠিক হয়ে যাইব গা। কারণ আজকে তোমার নামে নিয়ত করে আমি রোজা রাখছি। হইয়া গেছে বিশ্বাসের নানি রে কালীগড়। আমি রোজাদার মানুষ, একটু গুই রাখি, তোরা ততক্ষণে অফিস যাবো। রোজার দিন এই 3টা লাই কিছু খাইতে পারি না, খানা শুরু করি। স্যার কি হয়েছে? স্যার একটা কল আসছে। দেখ। হ্যালো, কি মার্ডার হয়েছে? কি মজা কেস পাইছি আমরা, রেডিও তাড়াতাড়ি মলম লাগাতে হবে। কিন্তু স্যার গাও হয়েছে কোন জায়গায়? ভাই একটু ফোন করে। এমনিতে সিআইডি কেস পাই না, এতদিন পরে সিআইডি কেস পেয়েছি, এতদিন পরে সিআইডি কেস পেয়েছি। এই কেস হারানোর চিন্তা ভাবনা তোর। ভাই কেস রেডি রাখেন, সিআইডি তল্লাশি করার জন্য আসতেছে। সিআইডি তোমাদের জন্য একটি সুখবর, আমরা আরেকটি কেস পেয়েছি। আরে স্যার আরেকটি কেস মানে? এটাই তো আমাদের প্রথম কেস। যাই হোক কেস তো পাইছি। আর একে সমাধান করতে সিআইডির উপর যাতে কোনো কমপ্লেন না আসে, এমনিতে সিআইডির উপর অনেক কমপ্লেন। আর এই রমজান মাসে যে আলার প্রতি গালাগালি করবে তার নানি দেখা নিবে। এই কেসটার ব্যাপারে কথা কই আয়। কিন্তু স্যার আপনি তগলগে যদি আমি যাই তাহলে সানাসুর প্যাকেটের কি হবে? মানে হ্যালো জান, এখন আমি প্রচুর ব্যস্ত, হয়ে যাও তোরা গিয়ে কেসের ব্যাপারে কথা কই যাও। এই জান আমি প্রচুর ব্যস্ত। দয়া দরজা তো লাগানো, দরজা তোমারই ভাঙতে হইবে। এক দিন দিন এত সব করিতেছে যে এখন শুধু দরজাও না, দেয়ালও ভাঙ্গা ফেলাইতে। এই সর তোরা। সহজে ভাঙবো না, আম বুঝেছি। হ্যাঁ আমিও তোমার ঘরে খবর দিয়েছি, আজকে বলবেন আমার বাগনা ফোন হয়েছে, তারই তল্লাশিটা সিআইডি কে করতে হবে, তবে বেরোতে
নে 7 আপ তুই খা। হাট, অভিজিৎ আমি রোজা আছি, নে তুই দয়া খা। হ্যাঁ, আমার নাম দয়া হইতে পারে, আমার ভিতরে কোনো দয়া নাই, বাংলা আমি একবার। দেন আপনার 7 আপ আপনি নিয়ে আচ্ছা, দে। ঠিক আছে দে। এই নে, এখানে সব ডিটেলস আছে, ঘটনাস্থলে গিয়ে তাড়াতাড়ি তল্লাশি শুরু কর। হ্যাঁ। এটাই সেই জায়গা যে জায়গায় মার্ডার হয়েছে। স্যার এটা সেই জায়গা না, এটা টয়লেট। এই জায়গায় কোনায় কোনায় খুঁজ, যে কোনো একটা সূত্র পাওয়া যাইতে পারে। আমি ওই কোনায় দেখতেছি, আমি ওই কোনায় খুঁজতেছি, তোরা ওই কোনায় খুঁজ। আনাসুর গাইছে কোনো পানি খেয়ে নেই, তুমি ও কোনা কোনা খুঁজ। লাল এটা নিশ্চিত টমেটো সস। না, এটা নিশ্চিত স্ট্রবেরি জুস। আরে না, এটা ক্লিয়ার তরমুজের রস। জয়া, ফ্রেডি, বাথরুমের ভিতরে বিস্কুটের প্যাকেট, এর মানেটা বুঝতেছো? না তো স্যার। বাথরুমের ভিতরে বিস্কুটের প্যাকেটটা, তার মানেটা বুঝতেছো? না তো স্যার। তার মানে বিস্কুটটাকে প্যাকেটটা বাথরুমে ফেলাইছি। দোয়ারা মারে। এই আমার নামও কিন্তু দয়া, আমার ভিতরে কিন্তু দয়া মায়া নাই, বাঙ্গাল আমি একবার। আরে স্যার, টয়লেটের ভিতরে বিস্কুটের প্যাকেট মানে যে মার্ডার করছে এ রোজা রাখে নাই? কথাটা তো তুই ঠিকই কইছ, তার মানে যেই কোনটা করছে সে আসলে বিস্কুট খাইতেছিল। তাই আমাকে মামার দেওয়ার ডিটেলস থেকে খুঁজে বার করতে হইব যে কবিতা রুদা রাখে নাই, সে রুদা রাখে নাই, সেই আসলে করি। কি ব্যাপার অভিজিৎ, এতক্ষণ কই আছিলা? স্যার একটু করতে গেছিলাম। করতে গেছিলাম মানে? মানে স্যার প্রসাব। তাইলে চলো ইনকোয়ারি করে যেতে হবে। স্যার তাইলে কি আমরা এখন হাইটা যাই? বলি কেমনে রোজা রেখে আমরা হাইটে যাবো? এই রোজার ভিতরে এসিওয়ালা প্রাইভেট গাড়ি আমরা ইনকোয়ারি করে যাবো। কিন্তু স্যার তেলের দাম বাড়াতে গাড়ি ভাড়ার দাম বেড়ে গেছে, এখন মাথা প্রতি 500 টাকা। সমস্যা নাই, আসলে গাড়ি ভাড়াটা বড় বিষয় না, কিন্তু রোজার দিনে রোজা রেখে আর ওই দিদি হাইটা গেলে বেশি সব পানি যায়, তাই হাইটেই যাই। ডিটেলস অনুযায়ী হই না? হ্যাঁ স্যার। জয়া, এই জায়গায় সূত্র দেখতে পাচ্ছি আমি। জয়া, ওর পাশে কফির কাপ, এর মানেটা বুঝতেছো তুমি? জি না স্যার। রেডি, ওর পাশে কফির কাপ, এর মানেটা বুঝতেছো তুমি? স্যার এর মানে তো আমিও জানি না। রোজাদার ব্যক্তিকে মারতে নি, নাইলে পাপ হয়। ভাই সাইকেল। আরে স্যার, ওর সাইডের কফির কাপ মানে ও কফি খাইতাছিল, রোজা রাখে নাই। কথাটা তো তুই ঠিকই কইছ, তার মানে ওই মার্ডারটা করছে। দয়া, এটা কি হইলো? স্যার আমার নামই শুধু দয়া, আমার ভিতরে কিন্তু দয়া মায়া নাই। আরে ওরে মারলো কেটা? সিআইডি, কারণ ও রোজা রাখে নাই। আরে ও তো পিওর রোজাদার, ও তো 30টাই রোজা রাখে। কফি তো আমি খাইতেছিলাম। তারা পুলিশকে ফোন দিতেছি। হ্যালো স্যার। হ্যালো, জান প্রচুর ব্যস্ত, আমি কারো কথা শোনার টাইম নেই, আমি এখন প্রচুর ব্যস্ত। জান আইতাছি, আমি আইতাছি। সোয়া, সব সময় তুই উল্টা পাল্টা কাম করস, তোর কাম দরজা ভাঙা, মানুষ মারা না। ও, আমি আগে থেকেই জানতাম ও রোজা রাখছে। হ্যালো জান, আমি প্রচুর ব্যস্ত। এই স্যার, আপনি নাটক করেন না তো। স্যার আমার বন্ধুকে কি জানি হয়েছে, রিলুট নিতেছে না। দয়া, এটা যদি তুমি বলতা তাইলে এসে দিইতা, এটা পোলা বান্ধে কাজ না। বন্দুক এইভাবে ধরবার, এইভাবে রিলেট নিবা। বন্দুক রাখার বয়স এখনো তোমাদের হয় নাই। ঠিকই কইছেন, এখনো বন্দুক রাখার বয়স আমগো হয় নাই। আচ্ছা স্যার, আপনাকে তো অনেক রিকোয়েস্ট করলাম, আপনি তো উঠলেন না, তাহলে আমরাই যাই, তাড়াতাড়ি ইনকোয়ারি করে আসি। বইতে তো আর সমস্যা নাই, কিন্তু আমি তো রোজাদার ব্যক্তি, রোজা রেখে হাইটা গেলে বেশি সব পাওয়া যায়। আচ্ছা স্যার, তাইলে আপনি আহেন, আমরা যাই। তাইলে আমি তাদের সাথে যেতে পারতাম। স্যার কেসন এই মাত্র কুনিরে মাইরা ব্রিজ থেকে ফালাইলাম। তোরা বুঝলে কেমনে ওইটাই শুনি? কারণ স্যার ওই পর্দা টানানো দোকানের ভিতরে ছিল। ও পর্দা টাঙানোর দোকানে বিক্রি ছিল, এর মানেটা বুঝতেছো তোমরা? ও স্যার, ও দোকানের ভিতরে ছিল, তার মানে ও খাইতেছিল। হ্যাঁ, তার মানে তোরা বুঝতে পারছো, এর মানে ওর যারা কিনা ওই আসল কোন। হ্যাঁ স্যার। তাই এতদিন সিআইডি নাম তোরা অর্জন করছো না? হ্যালো, আচ্ছা স্যার, এই মাত্র খবর আসলো, আমরা যাকে মারছি ওই আসলে ওই দোকানদারের মালিক ছিল।
দয়া আমি আগেই জানতাম তোরা যাকে মারছিলে সে নির্দোষ ছিল। চলো ইনকোয়ারি করতে যাই। দয়া এই কেসের তো কোনো সূত্রই পাইতেছি না। স্যার সূত্র বাদ দেন, আমাকে রোজা ধরছে। চিন্তা নাই দয়া, আজকে ইফতারিটা আমি তোমার ঘরে করাইমু। ইফতারিতে থাকবে গরম গরম বেগুনের চপ। কিন্তু স্যার বেগুনের দাম বাড়ার পর থেকে বেগুনের চপ 10 টাকা পিস করে। তাইলে সমস্যা নাই, আমরা মিষ্টি কুমড়া চপ খাবো। কিন্তু স্যার ওই দিনকার পর থেকে তো মিষ্টি কুমড়ার কেজি 500 টাকা করে। তাইলে কি সমস্যা, আমরা কি ইফতারি করবো না? টাকা পয়সা হলে আমি কোনো চিন্তা করি নাকি? তাইলে আমরা মসজিদ ইফতারি করবো। রোজা রাইকা মসজিদ ইফতার করলে বেশি চপ পাওয়া যায়। স্যার আগে এই কেসটা কেমনে সমাধান করবো এই চিন্তা করেন। এখন আমরা ইনকোয়ারি করে যেতে হবে জাহাঙ্গীর মামুর বড় কাছে। স্যার আপনারা রোজা রাখছেন, কষ্ট করে আপনার ইনকোয়ারি করতে যেতে হবে না, আমি যাবো। না স্যার আমি যাবো তোমাদের। অভিজিৎ দেখতে মোটামুটি হ্যান্ডসাম, ওকে নেওয়া যাবে না, আমরাই যাবো। অভিজিৎ তুমি অনেক ক্লান্ত, আজকে শুনলাম তুমি নাকি সেহরি না খেয়ে রোজা রাখছো, তাই তোমাকে যেতে হবে না আমাদের সাথে, ঠিক আছে? আমরা ইনকোয়ারি করে দিয়েছি। স্যার তাইলে আপনার মোবাইলটা দিয়ে দেন, নাইলে আমার সময় কাটবে না। তোমার নাম মোবাইল আছে? আরে স্যার আমার মোবাইলে তো এমবি নাই। নে অভিজিৎ, ভিডিও লোকাল ঢুকবি না। আচ্ছা ঠিক আছে। আবারও দরজা আটকানো। আরে স্যার আপনি তো চিন্তা করেন কেন, দয়া আছে না? আরে যে তো আর আগের মতো কোনো শক্তি নাই, ওর রোজা রাখতেছে আর ইদানিং দেখতেছে ও বেশি টয়লেটে যাইতেছে। আরে স্যার আমার নাম দয়া হইতে পারে, কিন্তু আমার ভিতরে কিন্তু দয়া নাই। দেখছেন স্যার আমার ভিতরে আগের মতোই শক্তি রয়েছে। দরজা ভাঙার কি দরকার ছিল, টুঙ্কা দিলেই তো কুইলা দিতাম। না বাইরো। আমার কিন্তু বাইরে না, আমি রোজা রাখছি। ও আচ্ছা তাইলে বসেন, আমি কফি বানিয়ে আনি। হ্যাঁ আচ্ছা তাইলে আনেন। কিরে তুই না রোজা রাখছ? হ্যাঁ রে, আমি কফি আনতে বলছিলাম লবণ টেস্ট করার জন্য। লবণ টেস্ট করলে তো রোজা ভাঙে না, আমার নানি কইছে। আচ্ছা তাইলে আমি আহি। আরে আসবেন কেন? আরে ইফতারি পর্যন্ত তাই কে জান, আজকে আমার বাসা খালি। বাসা গলি? তাইলে বাড়া দিয়ে দিয়ে। আসলে সারাটা মূর্খ। জয়া কোনো সূত্রই পাইতেছি না। কি ব্যাপার অভিজিৎ? আপনার লোকে দাঁড়ায় বোতল গাইতেছে ওইটাকে? ওর লোকে তো দুপুরে দেখাইছে তো। তাইলে ও রোজা রাখে নাই? কে ঈশ্বর, ওকে ধরতে হইব। আমি আমার বদনাম মারছি মানে? আমি কেন আমার বদনাম মারছি? এই ছবিতে ক্লিয়ার দেখা যাইতেছে তুই খাইতেছ, এর মানে তুই রোজা রাখস নাই। তার মানে এই মাথাটা তুই করছিস। আসলে ওই দিন হ্যালো জান, আরে কে রোজা রাখে? আমি তো রোজার নামে এলাকায় তারপর দেখিয়ে ফেলি। আরে রোজা রাখার নামে প্রতিদিন সেটির সময় দুধ দিয়া ভাত খাওয়া যায়। আরে শোনো জান, আমি নতুন রেপকার লেখছি, শোনো। আয় আয় আয়, ওরা ভাত পায় না, চা খায়, উন্ডালিয়া আকবার যায়, নিজেরা পান্তা ভাত খাইয়া এলাকাতে বিরানি বিলায়। ওরা চলতেছে ফুটতেছে, মানুষের পিছনে আঙুল মারতেছে, নিজের উপর পড়তেছে। আরে আমি রেপার, আমার নাই কোনো পাট বা বাপ। মামা আপনি র্যাপের কইরা দিছেন পুরা মাইরে বাপ। তারপর আমার বাগনা আমাকে থ্রেট দেয়, আমার বন্ডা নাকি সবাইকে বলে দিবে। তারপর আমি মার্ডার করছি। আজকে সিআইডির উপর আমার গর্ব হইতেছে, কারণ রোজা রেখে আমরা একটা কেস সলভ করতে পেরেছি। কিন্তু স্যার এসে একটা না দুইটা সলভ হয়েছে। মানে এই ছবিতে তো ও একা না, আপনিও যাইতেছিলেন। তার মানে আপনিও রোজা রাখেন নাই? হ্যালো জান, এখন প্রচুর ব্যস্ত, কারো কথা শোনার টাইম নাই, আমি আসতেছি। এ সারা বন্ড,